এখন আর দেখে বোঝার উপায় নেই এটি দ্য ডেইলি স্টার পত্রিকার অফিস। ভাঙচুর, আগুনে বিধ্বস্ত চারপাশ। প্রায় একই অবস্থা প্রথম আলো কার্যালয়ের। সরকার চাইলেই এই হামলা ঠেকাতে পারত বলে অভিযোগ করছেন পত্রিকাটির কর্মী সানাউল্লাহ মাহি। রাষ্ট্রর যে সারাদানের যে গতি, সেটা যদি 50% থাকতো, অনন্ত ভবনটা পুড়তো না। অনেক পরে এসছে। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় দেখছেন বিশিষ্টজনেরাও। সেখানে এক নাগরিক সমাবেশে তারা বলেন, দেশ অস্থিতিশীল করতে এই হামলা। এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে। আমরা সবার কাছে আহ্বান জানাই, নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নাগরিকদের, সহনাগরিকদেরকে হাত জোড় করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না। এর আগে সেখানে আসেন পুলিশের মহাপরিদর্শক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা জানান, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরও বিক্ষুব্ধদের সংখ্যা বেশি হওয়ায় তাদের থামানো যায়নি। পর্যাপ্ত ব্যবস্থা নিছি, কিন্তু সিচুয়েশনটা অলরেডি সাডেন এমন পর্যায়ে গেছে, আমরা কিন্তু সকলেই, কমিশনার, আইজিপি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলেই সারা রাতেই আমরা ফোর্সকে মোবিলাইজ করছি। লোকজন এত ফিউরিয়াস ছিল এবং পুলিশের যে সংখ্যা ছিল তাতে ওদেরকে আর ঠেকানো যায়নি। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যু সংবাদে সারা দেশ যখন শোকে মুহ্যমান, তখন শুরুতে প্রথম আলো, পরে ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এতে শুক্রবার প্রকাশ হয়নি তাদের ছাপা পত্রিকা। প্রায় বন্ধ রয়েছে অনলাইন সংস্করণও। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।